মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক ১০ বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল জামায়াত, কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক। বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি টবি। তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। The amendments that have been made are essential to ensuring fair trials. I believe that there are still some amendments that need to be made. And in consultation with the Chief Prosecutor, we will be presenting our view to the law advisor as to additional amendments, additional essential amendments that are necessary to ensure the fullest fair trial possible. শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা অনুধাবন করতে হবে প্রতিবেশী দেশটিকে। মন্তব্য আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যানের। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. That is a matter that's not my decision to make, but certainly we would hope and certainly we would make a call to India as a democratic state that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারবে, তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ বিচার চলছে 72 জনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।